কি করছেন মধ্যে আপনি তাহলে কি আমার প্যারালাইসিস। হ্যাঁ, গন্ধ কিসে উঠছে মুখ থেকে? কি খেয়েছেন বলুন, কি খেয়েছেন? কি খেয়েছেন? পান তিরঙ্গা। কি পান এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাসপাতালের কর্মরত একজন কলকাতা পুলিশের আধিকারিক মদ্যপ অবস্থায় ডিউটি করতে গিয়ে বেসামাল, তাকে অন্যান্য পুলিশ অফিসার আধিকারিকরা তাকে এইভাবে তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে কি তার অবস্থায়? হ্যাঁ, সকলকে আবার স্বাগত জানাই আমাদের ভিডিওতে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাও রমজান মাস চলছে, আল্লাহর একটি বরকতময় মাস। এই মাসে আমরা সকলেই ভালো কাজ করার চেষ্টা করব। এটা কিন্তু টপিক নয়, টপিকটা আমি একটু পরে যেটা ভিডিওতে আগে দেখলেন সেটাই বলছি। বর্তমান সময়ে অনেক মানুষের দেখবেন আগেকার মতো অনেক শান্তি নেই, সুখ নেই। টাকা পয়সা আছে, আগেকার তুলনায় অনেক ইনকাম পাতি বেড়েছে, কিন্তু শান্তি নেই, সুখ নেই। তো আমরা এতেই চেষ্টা করব সুস্থ স্বাভাবিকভাবে একটা নর্মাল আসান ক্লাসিক জিন্দেগি, ক্লাসিক জীবন, যেটাতে দেখবেন অনেকটা শান্তি পাবেন। হোক না জাতীয় কিছু ঝামেলা হোক, একটু শান্ত থাকার চেষ্টা করুন, এটাই আপনাদের কাছে বলার ছিল। এবার নেক্সট হচ্ছে যে এটা আপনারা ভিডিওতে আগে দেখলেন, সেটাতে একজন পুলিশ কর্মচারী যিনি কিনা কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে তিনি চাকরি করে বা ডিউটি করে, চাকরি করে পুলিশের ডিউটি, কলকাতা পুলিশের, এবং মেডিকেলে ডিউটি করে। সেই ডিউটি চলাকালীন তিনি মদ পান করে সেই হসপিটালের মধ্যেই থেকেই তিনি বেসামাল, তিনি এরকম ধরনের একটা আচরণ করছে, যেটাতে আপনারা ভিডিও দেখলেন। তো পুলিশ, বর্তমানে পুলিশদেরকে নিয়ে একটা কথা আমার মাথায় আসে, সেটা হচ্ছে যিনি রক্ষক তিনিই ভক্ষক। আগেকার সময় পুলিশ দেখলে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতাম যে যাক পুলিশ এসেছে, তো পুলিশ একটা মানে রক্ষক, ওরা আমাদেরকে রক্ষা করবে। আমরা যে কোনো রাতে একলাই বার হলে পুলিশ দেখলে একটু নিঃশ্বাস ফেলবো যে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবার আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারবো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুলিশ সমাজকে দেখলেই, যদি থাকে এক রাস্তা চৌরাস্তার মোড়ে যদি রাত 2টো বা 3টের সময় আপনি পুলিশ দেখেন, তাহলে ঠিক আপনি উল্টো রাস্তাটা নেবেন, যে আপনি খালি হাতেই থাকুন বা বাইক নিয়েই থাকুন, যেটাই থাকুন। কারণ বর্তমানে পুলিশ সমাজই এইরকম একটা জায়গা সৃষ্টি করেছে, এরকম একটা জায়গায় নিয়ে গেছে। রাজনীতির উপর, রাজনীতির চাপে, রাজনীতির সঙ্গে মিলিত হয়ে পুলিশ জাতিকেই নষ্ট করছে এই ধরনের কিছু কিছু পুলিশ অফিসার। ইনি মদ পান করে বেসামাল হয়ে ঘুরে বেড়াচ্ছেন হাসপাতালের মধ্যে, তাও আবার ডিউটি অবস্থায় পুলিশের ড্রেস পরে। আপনি মদ খান, আপনি মদ পান করুন, আপনার মদ পানে বিরতি নয় বা বিরোধিতা নয়, আপনি মদ পান করুন, ডিউটি চলাকালীন কিন্তু চলবে না। আপনার মদ খাওয়াটা পার্সোনাল বিষয়, কিন্তু আপনি যে ডিউটি অবস্থায় মদ খেয়ে বেসামাল হয়ে ঘুরে বেড়াবেন, সেটা কিন্তু পার্সোনাল নয়, সেটা একটা জাতির বিষয়, একটা পুলিশ সমাজের বিষয়। তো এই সমস্ত কিছু দেখে না মনের মধ্যে একটা খেচার ফেচার সৃষ্টি হয়, শালা হচ্ছেটা কি দুনিয়াতেই। এই চারিদিক দিয়ে যেখানেই যাবেন, যেভাবে এই ট্রেনে এক বয়স্ক ব্যক্তিকে এক মহিলা থাপ্পড় মেরেছে, নানান ধরনের এক মসজিদে নিয়ে, মন্দির নিয়ে, এই ধরনের বিষয় নিয়ে বর্তমানে কিন্তু মানুষের মাইন্ডসেটটা একটা খাচার পাচার। যারা অনবরত কিন্তু অনলাইনে থাকে, যারা অনলাইনে যোগাযোগ রাখে, তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু ইদানিং লক্ষ্য করছি। তো আমরা কিন্তু চাইবো মানুষকে সহজ সরলভাবে বোঝার, সহজভাবে আমরা বাঁচার চেষ্টা করব প্রত্যেকে, এবং অপরকে সহযোগিতা করব। একটু মিলেমিশে থাকার চেষ্টা করুন। এটাই ছিল আজকের ভিডিও, বাস বানিয়ে দিলাম।